হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবেন স্কুল। এখন আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ নিয়ে। চলো দেখে নিই আজকে আমাদের জন্য কোন অনুচ্ছেদটি অপেক্ষা করছে। আমরা অনুচ্ছেদটি পেয়ে গেলাম। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, অনুচ্ছেদটি পেয়ে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজে আমরা পুরোটা পড়ে যাব, বোঝার চেষ্টা করব এই কনটেক্সটটা সম্পর্কে আমরা পরিচিত কিনা। কনটেক্সট যদি পরিচিত হয় তাহলে হচ্ছে কি ওই কনটেক্সটের কি কি শব্দ হচ্ছে আমাদের কাছে ডিমান্ড করছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব। আর যদি হচ্ছে কনটেক্সট একদমই অপরিচিত হয় তখন হচ্ছে কি আমরা পুরোটা পড়বো এবং অর্থ বোঝার চেষ্টা করব। অর্থ বুঝে ওই জায়গায় কোন শব্দটা হচ্ছে গিয়ে আমরা ডিমান্ড করে সেটাকে হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব। এরপর হচ্ছে কি ওরকম শব্দ হচ্ছে কি ইংলিশ থেকে নিয়ে আমরা এটাকে ফিল আপ করার চেষ্টা করব। সো চলে যাই। When I started working on the dash and science of dash more than a decade ago, people dash this chronic infectious disease would dash itself and burn out over time. We didn't have time for that. Why? Nearly 250,000 new cases of leprosy are dash every year, and many more go dash. Approximately 10% of new cases occur in children. Even though it's associated with dash times, leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. It's most dash in a number of countries throughout Africa, Asia, and South America. Dash include progressive and permanent damage to the skin, nerves, limbs, and eyes, but they can take dash years to appear, making the disease hard to diagnose at an early stage. সো আমরা পুরোটা পড়লাম, পরে আমরা যেটা বুঝলাম যেটা হচ্ছে গিয়ে আমাদের সবারই হচ্ছে কমন পড়েছে, বিকজ এটা আমাদের টেক্সট বুক অলরেডি দেওয়া ছিল। গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের মধ্যে থেকে একটা কোটেশন নিয়ে আসা হয়েছে এবং আমরা জানি এটা হচ্ছে যার কথা বলা হয়েছে স্টিভ রিড। তিনি হচ্ছে গিয়ে একজন সায়েন্টিস্ট ছিলেন এবং হচ্ছে একটা সায়েন্টিফিক কোম্পানির হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন। সো তিনি হচ্ছে তার কাজ নিয়ে হচ্ছে গিয়ে এই অনুচ্ছেদটি। সো আমরা যেহেতু এটা জানি সুতরাং হচ্ছে গিয়ে এটা আমাদের জন্য অর্থ বের করা এবং এটাকে হচ্ছে ফিল আপ করা খুবই সহজ। নাও যারা জানে না তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবো। বাট দ্য থিং ইজ অনেকগুলো শব্দ হচ্ছে গিয়ে যেগুলো এখানে ডিমান্ড করছে সেগুলো পরবর্তী অনেকগুলো জায়গায় অলরেডি দেওয়া আছে। নাও আমরা হচ্ছে প্রথম থেকে আবার যাই। When I started working on the dash and science, তিনি হচ্ছে এটাকে গবেষণার কাজ করেছিলেন, so which is very easy. When I started working on the research and science, so প্রথমটি হবে রিসার্চ এন্ড সায়েন্স, যেটা আমরা অলরেডি জানি। তিনি হচ্ছে রিসার্চ এন্ড সায়েন্সে গবেষণা করেছে কি নিয়ে? ল্যাপ্রোসি নিয়ে, যেটা হচ্ছে অলরেডি একটা জায়গায় মেনশন করা আছে। সো আমি হচ্ছে পেনটা নিয়ে নেই। সো তিনি হচ্ছে ল্যাপ্রোসি নিয়ে। সো আমরা হচ্ছে গিয়ে একটা ক্লুজ কিন্তু পেয়ে গেলাম কি নিয়ে। When I started working on research and science of leprosy more than a decade ago, অর্থাৎ যেটা হবে সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। অনেক ক্ষেত্রে এটা হয়, আমরা যে কনটেক্সটে নিয়ে আলোচনা করছি সেখানে যে শব্দগুলো ডিমান্ড করে সেগুলো অথবা সেগুলোর কাছাকাছি শব্দগুলো অলরেডি সিনোনিমাস শব্দগুলো দেয়া থাকে। সো আমাদেরকে যখন আমরা খুঁজি পাবো না তখন হচ্ছে সেগুলো থেকে খুব মনোযোগ দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে কি কনটেক্সট, এখানে কি হচ্ছে কিওয়ার্ড এবং সেই কিওয়ার্ডটা কোথায় কোথায় হচ্ছে বসাতে হতে পারে। Now, science of leprosy, যেটা আমরা বলেছিলাম, more than a decade ago, people dash this chronic infectious disease would dash itself and burn out over time. So, যেহেতু আমরা এই ঘটনাটি সম্পর্কে জানি যে পিপল হচ্ছে ওই সময়টাতে ভাবতো এটা হচ্ছে নিজে নিজে শেষ হয়ে যাবে, নিজে নিজে হচ্ছে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে, ঘুচে যাবে অথবা হচ্ছে গিয়ে কিউর হয়ে যাবে অটোমেটিক্যালি। সো পিপল ড্যাশ, মানুষের মধ্যে এই কনসেপ্টটা ছিল। সো পিপল থট দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ would eliminate itself and burn out over time. মানুষ ভাবতে এটা হচ্ছে নিজে নিজে হচ্ছে এলিমিনেট হয়ে যাবে, নিজে থেকে হচ্ছে গিয়ে এটা ঘুচে যাবে প্রবলেমগুলো। We didn't have time for that. কিন্তু এই লম্বা সময় নিয়ে যে এটা হচ্ছে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে সেই পরিমাণ সময় ছিল না আমাদের হাতে। Why? Nearly 250 new cases of leprosy are dash every year. কারণ প্রতি বছর প্রায় 2.5 লক্ষ নতুন কেসেস were নাও এখানে হচ্ছে অনেকগুলো শব্দ হতে পারে, এটা হতে পারে 2.5 লক্ষ কেসেস ওয়ার ডিটেক্টেড, ওয়ার রিপোর্টেড, ওয়ার ডায়াগনোসড, এরকম হতে পারে। সো এই জায়গায় হচ্ছে কি আমরা ডায়াগনোস ব্যবহার করতে পারি, রিপোর্টেড ব্যবহার করতে পারি। সো বোথ উইল বি কারেক্ট, যেহেতু হচ্ছে কনটেক্সটে আমরা যেই বইতে এটা পড়েছি অলরেডি সেখানে একটা ডায়াগনোস দেওয়া আছে, সুতরাং আমরা ডায়াগনোস এখানে ব্যবহার করব। বাট সো এটাকে হচ্ছে রিপোর্টেড দেওয়া যায় এবং সেটা হচ্ছে অলরেডি ধারণার নিচে দেওয়া আছে, ওয়াজ রিপোর্টেড। So that would be also
কারেক্ট। নাও মেনি মোর গো নাও আনডিটেক্টেড, অনেকগুলো হচ্ছে গিয়ে এটাকে ডিটেক্ট করা যায়নি অথবা ডায়াগনোস করা যায়নি। অনেকটা হচ্ছে কোভিডের মতো, অনেকগুলো হচ্ছে গিয়ে টেস্ট করে হচ্ছে গিয়ে আমরা নিশ্চিত হতে পারছি এখানে কোভিড পজিটিভ হয়েছে। অনেক ক্ষেত্রে হচ্ছে যারা টেস্ট করতেই যায় না তাদেরটা হচ্ছে গিয়ে আনডিটেক্টেড থাকে। সো সেরকম একটা ধারণা। অ্যাপ্রক্সিমেটলি 10% অফ নিউ কেসেস ওয়ার occur in children even though it is associated with dash times, এটা কোন সময়ের সাথে অ্যাসোসিয়েটেড। নাও আমরা কিন্তু সবাই এই ঘটনা জানি, হিস্ট্রিক্যালি জানি, এবং পাশাপাশি হচ্ছে বইতেও পড়েছি। এই ঘটনাটি হচ্ছে গিয়ে বিবলিক্যাল টাইমসের, অর্থাৎ ওই সময়টাতে ল্যাপ্রোসের প্রচুর প্রচলন ছিল পৃথিবীতে, বাট এরপরও হচ্ছে মডার্ন টাইমেও এটা এখন পাওয়া যায়। সো সেটাই বলার চেষ্টা করেছি, ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইম। তখন হচ্ছে গিয়ে ল্যাপ্রোসি খুব বেশি হচ্ছে প্রচলন ছিল পৃথিবীতে। But leprosy remains a problem in the modern era and was reported in 130 countries worldwide. It's most dash in a number of countries throughout Africa. এখানে বলার চেষ্টা করেছে যে আফ্রিকার নাম্বার অফ কান্ট্রিজে, আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকার নাম্বার অফ কান্ট্রিজে এটা এখনো আছে, সেটাই বলার চেষ্টা করেছে। যেটা আমরা আগে বলছিলাম, এটা বিবলিক্যাল টাইমে প্রচুর পরিমাণ ছিল। সো প্রচুর পরিমাণ থাকাকে আমরা বলে থাকি প্রিভিলেন্স, কোনো জায়গায় হচ্ছে সর্বত্র থাকা। সো সেটাই বলেছে যে তারপরে এখন মডার্ন এরাতে এটা পাওয়া যায়, এবং ইটস মোস্ট প্রিভিলেন্ট ইন আ নাম্বার অফ কান্ট্রিজ থ্রু আউট আফ্রিকা, এশিয়া অ্যান্ড সাউথ আমেরিকা। ড্যাশ ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিমস অ্যান্ড আইস। সো এটা বলছে যে এটাকে ইনক্লুড করে প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট, অর্থাৎ পার্মানেন্ট যে ক্ষতি সাধন হয় কোথায় কোথায়, স্কিনে, নার্ভসে, লিমসে অ্যান্ড আইসে। সো ড্যাশ ইনক্লুড, না এখানে হচ্ছে গিয়ে একটা নাউন ডিজার্ভ করছে। পাশাপাশি বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কি ধরনের হচ্ছে গিয়ে আমরা শব্দকে নির্বাচন করব। যেহেতু আমরা এই কনটেক্সট সম্পর্কে জানি সেহেতু আমাদের জন্য এটা সহজ, বাট তারপরে যদি হচ্ছে গিয়ে আমাদের কনটেক্সট অপরিচিত থাকতো তাহলে হয়তো আমরা এরকম করতাম যে ড্যাশ ইনক্লুড পরেরটা থেকে ধারণা পাওয়ার চেষ্টা করতাম যে এখানে মূলত কি চাচ্ছে। নাও সেটাই আমরা বোঝার চেষ্টা করি। ড্যাশ ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ। সো এটার মধ্যে কি কি ক্ষতি সাধন হয় সেটা একটা লিস্ট দিয়েছে, কোথায় কোথায় হয়। পার্মানেন্ট ড্যামেজ টু স্কিন, নার্ভস, লিমস, আইজ, বাট দে ক্যান টেক ড্যাশ ইয়ার্স টু অ্যাপিয়ার। ড্যাশ ইয়ার্স এগুলো হচ্ছে পার্মানেন্ট, এই ক্ষতিগুলো হয় কিন্তু সেগুলোকে অনেক দিন লাগে অ্যাপিয়ার হতে, অর্থাৎ এই প্রবলেমগুলো অ্যাপিয়ার হতে অনেক সময় লাগে। সো এটাই বলার চেষ্টা করছে যে এটার মধ্যে কি কি উপসর্গ সৃষ্টি হয়, কি কি উপসর্গ দেখা যায়। সো এই উপসর্গের জন্য আমরা সিমটম ব্যবহার করব। সিমটমস ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দি স্কিন, নার্ভস, লিমস, আইজ, বাট দে ক্যান টেক ড্যাশ ইয়ার্স, অনেক সময় নেয়। সো দে ক্যান টেক সেভারাল ইয়ার্স, বেশ সময় নেয়, টু অ্যাপিয়ার, অর্থাৎ নিজের অস্তিত্ব প্রকাশ করার জন্য বেশ সময় নেয়। সো এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লোজ টেস্ট উইথাউট ক্লোজ। নাও আবার একই কথা বলার চেষ্টা করবো, যেহেতু হচ্ছে গিয়ে যদি আমরা হচ্ছে কন্টেক্সট সম্পর্ক আগে থেকেই জানি তখন আমাদের জন্য সহজ হবে। তারপর আমরা তখন চিন্তা করব যেই ভার্বটা আমরা বসাচ্ছি বা যেই শব্দটা বসাচ্ছি সেটা প্রপারলি হচ্ছে গ্রামাটিক্যালি ফিট হয় কিনা। অনেক ক্ষেত্রে হয় আমরা যেহেতু হচ্ছে গিয়ে কনটেক্সট সম্পর্কে জানি খুব দ্রুত চট করে শব্দটা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি, বাট সেটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, বিকজ ওইটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিনা, অথবা হচ্ছে গিয়ে ওটা প্লুরাল হবে কিনা, এস বা ইয়া যুক্ত হবে কিনা। সো এই বিষয়গুলোকে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করবো। আরেকটা ব্যাপার, যদি হচ্ছে গিয়ে ওটা কোনো ইভেন্ট হয় এবং পাস্ট ইভেন্ট হয় সেক্ষেত্রে অবশ্যই ভুলে যাবো না ওটাকে পাস্ট টেন্স ব্যবহার করার জন্য। সেই বিষয়গুলোকে আমরা মাথায় রাখবো। আশা করি সবাই বুঝতে পেরেছি আজকের লেসন থেকে। ধন্যবাদ। আমাদের আগামী লেসন দেখার জন্য আমন্ত্রণ।